আসসালামু আলাইকুম সকলকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির অনূর্ধ্ব 19 দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ আগামীকালকে বিসিএসপি ফুটবল একাডেমির সাথে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির একটি জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ উপলক্ষেই কিন্তু প্লেয়ার বাছাই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সেই বাছাই প্রক্রিয়া যিনি বাছাই করবেন তিনি হচ্ছে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বেলাল খান। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির 1 বছর এখনো পূর্তি হয়নি। আপনাদের সহযোগিতায় বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি তার সুনাম কিন্তু বয়ে আনতে শুরু করেছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের কারণেই। যখনই B7 নিউজটির মাধ্যমে লাইভ সম্প্রচার করি, স্থির ভিডিও রিলস এগুলো করা হয়, তখন কিন্তু লাইক শেয়ার কমেন্টস করেন, যার কারণে অনেক দূর কিন্তু এই খেলার যে ধারা বিবরণী এগুলো সম্পূর্ণ কিন্তু অনেক দূর পৌঁছে যায়। কিন্তু বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার, তিনি সেই সুদূর প্রবাসে থেকেও কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করছেন। আপনাদের দোয়া আছে বলেই কিন্তু তিনি এই এত বড় একটি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কার্য পরিচালনা করে যাচ্ছেন। আগামীকাল হাই ভোল্টেজের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিএসপি ফুটবল একাডেমি সদরপুর ফরিদপুর, অন্যদিকে রয়েছে গোপালগঞ্জের বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি। আপনাদের সহযোগিতায় বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে যাবে। খেলার ফলাফল এ গ্রুপ 0, বি গ্রুপ 0। ইতিমধ্যে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির থেকে বসুন্ধরা কিংসে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে তিনজন খেলোয়াড়ের। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে 2025 সালের নাগাদ বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি থেকে প্রায় ডজনখানিক বিভিন্ন ক্লাবে ভর্তি হওয়ার সুযোগ হবে। অনেকেই বলেন যে আসলে ফুটবল খেলে কি হবে। আসলে আমরা বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি থেকে আসলে আমরা হামজা বা মেসি তৈরি করে নিতে পারবো না, তবে আমরা যে লাইন সেটি কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো। এর জন্য বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি সার্বক্ষণিক কোচের দায়িত্ব পালন করছে বেলাল খান, এবং অচিরেই আমরা দেখতে পাবো যে প্রধান যে কোচ, ফিফা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সনদপ্রাপ্ত রেফারি আমাদের যে কোচ তিনি কিন্তু 2-1 দিনের মধ্যে আমাদের সেই প্র্যাকটিস গ্রাউন্ডে আসবেন। সপ্তাহে তিনি কিন্তু 2 দিন প্র্যাকটিস করাবেন, এবং বাদবাকি যে কদিন আছে 5 দিন সেটি কিন্তু বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যে কোচ তিনি কিন্তু বেলাল খান, তিনি কিন্তু এই প্র্যাকটিস করাবেন। আগামীকাল হাই ভোল্টেজের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি অনূর্ধ্ব 19 অংশগ্রহণ করবে, এবং বিসিএসপি সদরপুর অংশগ্রহণ করবে। আপনার সন্তানকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করান। সার্বক্ষণিক টেক কেয়ারের দায়িত্ব আমাদের। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি যে 2025-এর
যে ফুটবল মৌসুম, সেই ফুটবল মৌসুমে কিন্তু প্রথম যে ম্যাচ শুরু করেছিল ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি এবং মকসুদপুর ফুটবল একাডেমি, 3-2 গোলে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি জয়ের মধ্য দিয়েই কিন্তু 2025-এর যে ফুটবল মৌসুম সেটি কিন্তু শুরু করেছে। দ্বিতীয়টি হচ্ছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি এবং রায়সুদ্দি মধ্যকার দিয়ে জয়ের মধ্য দিয়েই দ্বিতীয় যে জয় এটি কিন্তু শুরু করেছে। অর্থাৎ এই মৌসুমে 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে কিন্তু জয়লাভ করেছে। আগামীকালকে কিন্তু ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির 3 নম্বর ম্যাচ শুরু হবে। আপনাদের সকলকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। প্রায় রাসেল শিকদার টাকার কাছে কখনোই সে নত করেনি, যখন যেটা প্রয়োজন হয়েছে কিন্তু এই একাডেমিটি অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য তিনি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন যে এই ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমি এখানে যা ন্যাশনালের ইতিমধ্যে পুলিশ এফসির একজন খেলোয়াড় রাকিবুল হাসান তুষার কিন্তু এখানে প্র্যাকটিস করার জন্য এসেছিলেন এবং অনূর্ধ্ব 20 ন্যাশনালে রাশেদ কিন্তু এখানে প্র্যাকটিস করিয়ে গেছেন। আমরা এভাবেই কিন্তু আরেকটা সুখবর রয়েছে এখানে, যে এখানে ন্যাশনালের যতগুলো প্লেয়ার রয়েছে সকল প্লেয়ার একদিন এসে এই মাঠে অনারম্ভ পরিবেশের মধ্য দিয়ে একটি প্রীতি ম্যাচ খেলে যাবেন। আমরা এটি কিন্তু নিশ্চিত করেছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। অসাধারণ গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। অসাধারণ রানা, বেলাল খান অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু তিনি ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমিটি অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। আমরা ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির যিনি কোচ বেলাল খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। এখনও কিন্তু কোনো গোলের দেখা কিন্তু এখন হয়নি। আজকে এখানে যাচাই বাছাই প্রক্রিয়া চলছে যে আসলে আগামীকালকে যে বিসিএসপি সদরপুর একাডেমির সাথে যে বেস্ট 11 রয়েছে সেটি খেলবে, সেটি কিন্তু বাছাই প্রক্রিয়া চলছে, অবজারভেশনে রয়েছে। বাঁধন বসুন্ধরা কিংসের জিকে, অনুপ্রান্তে রয়েছে বসুন্ধরা কিংসের জিকে। এই 2 জিকেই বসুন্ধরা খেলছে, ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির অন্যতম সদস্য। আমরা অচিরেই আবাসিক অনাবাসিক এটি খোলার প্রক্রিয়া রয়েছে। আমরা আস্তে আস্তে সকল কিছুই করব, আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি। ইয়াছিন ছোট্ট এই ছেলেটি, তবে তার পায়ে কিন্তু অনেকটা বারুদ রয়েছে। রানা ক্ষিপ্র গতি সম্পন্ন রানা, রাকিবুল হাসান অফসাইডের ফাঁদে পড়ে গেল। এরই ফাঁকে নদীর অর্থাৎ ভাজুন্দি যে মাঠ রয়েছে সেই মাঠের চারপাশে যে দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি।
নান্দনিক দৃশ্য। এটি দুটি জেলাকে সংযোগ করেছে, গোপালগঞ্জ এবং ফরিদপুর। পাশেই কিন্তু একটা নান্দনিক একটা রাস্তা কিন্তু হয়েছে, রাস্তার পাশেই কিন্তু কলা গাছ লাগানো হয়েছে যাতে মাটিগুলো না সরে যায় সুন্দরভাবে। পাশে রয়েছে রেইনট্রি গাছ, গোপালগঞ্জ জেলার বৃহত্তর যে রেইনট্রি গাছ, শতবর্ষীয় গাছ। দর্শক, আগামীকাল বাজন্দি শিকদার ফুটবল একাডেমি বনাম বিসিএসপি সদরপুর যে খেলা অনুষ্ঠিত হবেই, খেলাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। আপনারা সবাই বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অঙ্গনে ভূয়সী ভূমিকা পালন করতে পারে। আপনারা সবাই B71 নিউজ টিভির যে ইউটিউব চ্যানেল B71 নিউজ টিভি, ফেসবুক পেজ B71 নিউজ টিভি, আপনারা সংযুক্ত থাকবেন। সব সময় খেলাধুলা সহ অন্যান্য বাংলাদেশে ঘটে যাওয়া সকল তথ্যই আপনারা পাবেন। B71 নিউজ টিভির ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের ঠিকানা www.b71tv.com। আপনাদের সেবায় 24 ঘন্টা নিয়োজিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নাইস স্কিল, গুড, ফাইন।